আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা পৃথিবীতে পরে এসেছি, বিচারের মাঠে আমরা আগে যাব। নাহনুল আউয়ালুনা ওয়াল আখিরুনা, পৃথিবীতে আমরা পরে এসেছি, বিচারের মাঠে আমরা আগে উপস্থিত হব। আল-আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাহ, বিচারের মাঠে আমরা আগে জান্নাতে প্রবেশ করব। আল্লাহুমুল মাগযু ইনদাল খালায়েক, আর বিচারের মাঠে সমস্ত সৃষ্টিজীবের প্রথমে হবে আমাদের বিচার, বিচার আমাদের আগে হবে। আল্লাহুমুল মাগফুর, আর বিচারের মাঠে সমস্ত পশু প্রাণীর মানুষের জিনের বিচারের আগে আমাদের ক্ষমা করা হবে। আমরা পৃথিবীতে পরে এসেছি, বিচারের মাঠে আগে যাব, বিচারের মাঠে বিচার আমাদের আগে শুরু হবে, বিচারের মাঠে আমাদের ক্ষমা আগে হয়ে যাবে, বিচারের মাঠে আমরা আগে জান্নাতে প্রবেশ করব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস ইয়াউমুল জুমআ, যেসব দিনের উপরে সূর্য আসে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সূর্য আসে শনিবারের উপর, সূর্য আসে রবিবারের উপর, সূর্য আসে সোমবারের উপর, সূর্য আসে মঙ্গলবারের উপর, সূর্য আসে বুধবারের উপর, সূর্য আসে বৃহস্পতিবারের উপর, সূর্য আসে শুক্রবারের উপর। সূর্য যেসব দিনগুলির মধ্যে উপরে আসে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফিহে খলেকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহে উখরিজা মিনহা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আলা তাকুমু সাইল্লা ফি ইয়াউমিল জুমআ, বিচারের জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত বিচারের দিন হবে, জুমার দিন হবে বিচারের দিন, জুমার দিন হবে কিয়ামতের দিন, জুমার দিন হবে ফলাফলের দিন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস, সবচেয়ে উত্তম দিন জুমার দিন, সবচেয়ে উত্তম দিন জুমার দিন। খলিকা ফিহি আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফি উহবেতা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অফিহে তিবা আলাইহি, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, বলা হয়েছিল এই ফল খাবা না, এরপরেও শয়তানের ষড়যন্ত্রে পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ বললেন, আমি খাইতে নিষেধ করেছি। তখন স্বামী স্ত্রী দুইজন বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, আমরা ভুল করে ফল খেয়ে অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা বিপদগামী হব। তুমি আমাদের দয়া করে ক্ষমা করে দাও, তুমি দয়া করে আমাদের প্রতি দয়া করো। এইভাবে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের ভুল মাফ করা হলো। সেদিন ছিল জুমার দিন। অফিয়ে মাতা, জুমার দিনে তার মরণ ঘটেছে। অফিহা নাফকা, জুমার দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন ইসরাফিলকে আল্লাহ সৃষ্টি করেন পৃথিবীর সৃষ্টির দিন, সেদিন তার হাতে একটা বাঁশি দিয়েছেন।
তিনি বাঁশিটা মুখে লাগিয়ে ইয়ামতাজের অপেক্ষা করছেন, মাথায় উপ মারো, কখন তাকে বাঁশিতে ফোঁক দিতে বলা হবে। এবং তিনি মুখমণ্ডল নিচু করে কানকে আল্লাহর দিকে লাগিয়ে এক খেয়ালে চেয়ে আছেন। পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনি একই অবস্থায় প্রতীক্ষমান থাকবেন। খাওয়ার প্রয়োজন নেই, কথা বলার প্রয়োজন নেই, পেশাব পায়খানার প্রয়োজন নেই। এমন সৃষ্টি ফেরেশতা নন। ইসরাফিলকে পৃথিবীর সৃষ্টির দিন এইভাবে মুখে বাঁশি দিয়ে দাঁড় করিয়ে প্রস্তুত করে রেখে দিয়েছেন। যেদিন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে সেদিনই তিনি বাঁশিতে ফোঁক দেবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা নাম, এই পৃথিবীতে আমি কি করে আনন্দ ফুর্তি করতে পারি, যেই পৃথিবীতে বেঁচে থাকার সময় 5 মিনিটও নয়, 1 মিনিটও নয়। বাঁশিতে ফোঁক দিতে বললেই তো পৃথিবী শেষ, তাহলে আমার আনন্দ পৃথিবী আর ভোগবিলাসের কি থাকতে পারে। তখন সাহাবী বললেন, ফামাতা আমরুনি, তাহলে আপনি আমাদেরকে কি বলছেন? তাহলে তো খুব ভয়াবহ আমাদের সময়, কয় মিনিট আছি তা তো বলতে পারছি না, তাহলে আমরা কি করব, আমাদের কি বলতে চাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমরা বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্ম ফলাফল দিয়ে থাকেন, তিনি উত্তম সহযোগী। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাদিসে এসেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ বাস্তবায়নকারী। এই কথা বলতে থাকো, বিচারের মাঠে ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। নিজেও বললেন যে আমি কিভাবে ভোগবিলাস করবো এই পৃথিবীতে, আনন্দ ফুর্তির কি আছে। পরিস্থিতিতে সাহাবীগণ বললেন, তাহলে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এটা বলো, অফিহা সাকা, কিয়ামত জুমার দিনই হবে কিয়ামতের দিন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু সাফাকান ইল্লাল ইনস ওয়াল জিন। জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীতে যত পশু প্রাণী আছে সবাই দুশ্চিন্তায় থাকে, আতঙ্কিত থাকে, আশঙ্কায় থাকে। আজকেই মনে হয় কিয়ামত হয়ে যেতে পারে, আজকেই মনে হয় কিয়ামত হয়ে যেতে পারে। তবে মানুষ এবং জিন, ওদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। জুমার দিন তাদের ভয়ের কারণ নয়, জুমার দিন তাদের ছুটির দিন, জুমার দিন তাদের আনন্দের দিন, জুমার দিন তাদের ঘুমিয়ে থাকার দিন, জুমার দিন তাদের ভোগবিলাসের দিন, জুমার দিন তাদের আনন্দ ফুর্তির দিন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষ এবং জিন জুমার দিনের 5 পয়সা দাম দেয় না। আবারও বলি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে, তাহলে কিয়ামত শুরু হবে ফজরের আজানের সময়। জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব প্রাণী, মাটিতে ও পানিতে, আকাশে যত প্রাণী রয়েছে সবাই আতঙ্কিত থাকে, ভয়ে ভীত হয়ে থাকে। না জানি আজ কিয়ামত হয়, না জানি আজ কিয়ামত হয়। তবে মানুষ, তবে জিন, তাদের পরোয়া থাকে না, তাদের হিসাব থাকে না, তাদের ভয় থাকে না। জুমার দিন কিয়ামতের দিন, এ ব্যাপারে তারা পরোয়া করে না। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন আদমকে সৃষ্টি করার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন কিয়ামতের দিন, জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন আনন্দের দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন।
এই আয়াতটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন, আমি আজ তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। ইসলাম আমার মনোনীত দিন, আমার পছন্দনীয় দিন, এটা তোমাদের সামনে আমি ঘোষণা দিয়ে দিলাম। এই আয়াতটা যখন পড়া শেষ হলো, ইনদাহু ইহুদিয়ুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন ইহুদি ছিল। ইহুদি বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াত আলাইনা লাত্তাখাযনাহু ঈদান। আরে বলো কি, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজেল হতো, তাহলে যে দিন নাজেল হতো সেই দিনকে আমরা ঈদের দিন মনে করতাম, খুশির দিন মনে করতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তুমি শোনো, ইন্নাহু নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, এই আয়াতটা নাজেল হয়েছে ওই দিন যে দিনে দুই ঈদ একসাথে জমা হয়েছে, এক আরাফার দিন, এক জুমার দিন। যেদিনে আয়াত নাজেল হয়েছিল সেদিন ছিল আরাফার দিন, সেটা হলো ঈদের দিন। যেদিন আয়াত নাজেল হয়েছিল সেদিন ছিল জুমার দিন, সেদিন ছিল জুমার দিন, সেদিন ছিল আরাফার দিন। তুমি তো বলছো ঈদের দিন বানিয়ে নিতাম, আর আমাদের ঈদের দিন ঘটে আছে জুমার দিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে। কোন পুরুষ, কোন নারী যদি জুমার দিন মারা যায়, জুমার রাতে মারা যায়, কোন মুসলিম পুরুষ, কোন মুসলিম নারী যদি জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন, বৃহস্পতিবারের দিন যখন শেষ হবে, সূর্য ডুবে গেছে, তখনই জুমার দিন শুরু হয়েছে, তার মানে জুমার রাত। জুমার দিন যখন শেষ হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তখনই শনিবার শুরু হবে, মানে জুমার দিন শেষ হয়ে গেছে। বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত জুমার দিন। এই জুমার রাতে, এই জুমার দিনে কোনো মুসলিম পুরুষ নারী মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন বড় দিন। তবে তিনি এ কথাও বলেছেন যে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না, রাতে রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। তিনি এ কথাও বলেছেন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিনি এ কথাও বলেছেন, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। চারটি কথা উল্লেখ করেছেন। জানি না আপনি বই পুস্তক পড়েন কি না। আমি কিন্তু জাতির কল্যাণের জন্য, জাতির আকীদা সংশোধনের জন্য মুখে এবং কলমে এবং প্রতিষ্ঠান দিয়ে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার চেষ্টায় ঘাটতি করছি বলে আমার মনে বলে না। সেই চেষ্টার ভিত্তিতে এগোতে যাচ্ছি জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর, উত্তরবঙ্গের জনগণ, দিনী ভাই বোনের জন্য। সেই আপ্রাণ চেষ্টার ফলাফলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, সেই চেষ্টার বিনিময়ে জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেই চেষ্টার প্রচেষ্টায় জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, সময়ের গতিতে আরও। সেই চেষ্টার ভিত্তিতে জাতির সামনে মুখে চূড়ান্ত সঠিক কথা বলার চেষ্টা করছি। কোনোদিন পিছপা হয়নি, যে কোনো সমস্যার মুখোমুখি হলেও সেই চেষ্টার বিনিময়ে কলমে পেশ করে আসছি জাতির সংশোধনের জন্য। তারই একটা বই হচ্ছে উপদেশ। সেই বইয়ে লেখা আছে এক জায়গায় যে কোন কোন দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। জানি না উপদেশ বই আপনার কাছে আছে কি না, জানি না কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান আপনার কাছে আছে কি না। অল্প পয়সার বিনিময়ে আপনি এই বইটা সংগ্রহ করতে পারছেন না। আপনি কি দিয়ে নিজেকে বলছেন আমি আকীদা সংশোধন করেছি, তা আমি বুঝি না। আমি আপনার দিনী ভাই, আপনার দিনী ভাই হিসেবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সংশোধনের জন্য, সঠিক দিনের জন্য। মাসিক আল ইতিসাম পত্রিকা আপনি পড়েন কিনা আমি জানি না। 12 জন মুফতি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসিক আল ইতিসাম পত্রিকা আপনার জন্য বের করি।
50টা প্রশ্নের উত্তর দিয়ে আমি জানি না আপনি কতদূর সাথে আছেন। বহুদিন বলেছি বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে না আজ পর্যন্ত জাতির সামনে কোনোদিন সরিষার সম পরিমাণ নিজস্ব স্বার্থ নিয়ে দাঁড়ায়নি। যতদিন পর্যন্ত দেহে শ্বাস আছে, মানুষের সামনে দাঁড়াতে পারবো, ততদিন পর্যন্ত সরিষার সমপরিমাণ স্বার্থ নিয়ে দাঁড়াবো না ইনশাআল্লাহ। বিনিময়ে মানুষের কাছে চাইনি, বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছি। বলেছি যদি নিজের কর্ম দিয়ে ইবাদত দিয়ে সফলতা অর্জন করতে না পারি, তাহলে যারা কোরআন হাদিস মানছে ওদের মাধ্যমে কিছু নেকি পাবো, ওইটা দিয়ে তুমি কঠিন দিনে একটু পার করে দিও, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবরের শাস্তি হয় না জুমার দিন মারা গেলে, কবরের শাস্তি হয় না সূরা মুলক রাতে পড়লে, কবরের শাস্তি হয় না পেট ব্যথায় মারা গেলে, কবরের শাস্তি হয় না শহীদ হয়ে গেলে। শহীদের কথা বলতে পারি না, পেট ব্যথার কথা বলতে পারি না, জুমার দিনে মরণ হবে কি না তা বলতে পারি না। তিনটাই কঠিন, একটাই সহজ, সেটা হলো রাতে সূরা মুলক পড়া। যে কোনো মূল্যে সূরা মুলক শিখতেই হবে, রাতে পড়াতে অভ্যাসী হতেই হবে। সময় শেষ, শ্বাস বন্ধ হয়ে গেলে বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবারের সাথে সরিষার সমপরিমাণ সম্পর্ক থাকবে না, মনে রাখবেন। এইটা বিবেচনা করে দিন কাটাবেন, সময় কাটাবেন। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোনো ভালো মন্দ সাথে আপনার যোগাযোগ হবে না, তার নাম মরণ। মরণ একদিন চলে আসবে, আজ হোক আর কাল হোক। কেমন একদিন চলে আসবে, আজ হোক আর কাল হোক। জুমার দিন ভয়াবহ দিন, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিন মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা মাল্লা নাবিয়া বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহে খোলেকা আদম, জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে উহুবেতা, জুমার দিনে আদমকে নামিয়ে দেওয়া হবে জান্নাত থেকে। অফিহা নাফকাত, যে আমাদের কিয়ামতের দিন জুমার দিনই বাঁশিতে ফোঁক দেওয়া হবে, জুমার দিনই কিয়ামত সংগঠিত হবে। পৃথিবীর মানুষ ফাকসিরু আলাইয়া সলাতা ফিহে, জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। ফাইনা সলাতাকুম মারজাতুন আলাইয়া, তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হবে। সাহাবীগণ বলছেন, কাইফা তুরজু আলাইকা সলাতুনা, আমাদের দুরূদ আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওকে আরামতা, আপনি তো মাটিতে গলে পচে নষ্ট হয়ে যাবেন, তা আমাদের দুরূদ আপনার সামনে পেশ করা হবে মানে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরজে আজসাদাল আম্বিয়া, নবীগণের শরীর মাটির উপরে হারাম করা হয়েছে, মাটি খাবে না। নবীগণের শরীর মাটি খাবে না, নবীগণ তোমাদের মাটিতে সশরীরে পূর্ণ বহাল থাকবেন। তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হবে, আমি তার উত্তর দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, মহিয়াত আশরা সায়াতিন, তার 10টি পাপ মিটিয়ে দেওয়া হবে। আর রফিয়াত লাহু আশরা দারজাতিন, তার 10টা জান্নাতের মান মর্যাদা বেশি করে দেওয়া হবে। শোনো পৃথিবীর মানুষ, তোমরা কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপরে 10টি রহমত বর্ষণ করবেন।
10টি পাপ মিটিয়ে দিবেন, 10টি মান মর্যাদা বেশি করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এজা সামিতুমুল মুয়াজ্জিনা কুলু মা ইয়াকুলু, যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাবা তখন মুয়াজ্জিন যা বলে তা বলো, মুয়াজ্জিন যা বলে তা বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে আমার উপরে দুরূদ পাঠ করো। মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, দুরূদ পাঠের পরে আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা দামি জায়গা আছে, তার নাম ওয়াসিলা, এটা চাও। ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা দামি জায়গা, তোমরা এটা আল্লাহর কাছে চাও। মনে রেখো পৃথিবীর মানুষ, লা তামবিল আবদিন মিনাল ইবাদে আনা আরজু আনা হুয়া, সেই জায়গা পৃথিবীতে একটা মানুষের জন্য উপযুক্ত, সেই মানুষটা আমি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার মধ্যে একটাই লোক জান্নাতের সেই দামি জায়গাটা পাবে, সেই মানুষটা আমি। তবু আমি তোমাদেরকে বলছি, সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, এই যে মুহাম্মদকে যে দামি জায়গাটা দিতে চেয়েছো দিয়ে দাও। পৃথিবীর মানুষ, তোমরা আজানের উত্তরে যদি এই দোয়া পড়ে থাকো তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ এই জায়গাটা আমার জন্য চেয়েছে, তুমি তাকে মাফ করে দাও। তুমি এটা করলে আমি এটা করব, পৃথিবীর মানুষ তোমরা এটা করলে আমি এটা করব, আমি তোমার জন্য সুপারিশ করব। দরুদ পড়তে অভ্যাসী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের উত্তর দিয়ে থাকেন। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে যারা মাযহাব মানে বা কেউ বলে যে নবীগণ কবরে জীবিত আছেন, তাহলে কি বেঁচে আছেন নাকি? জি না, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়াতুন, আপনার মরণ হবে, ওয়াইন্নাহুম মাইয়াতুনা, তাদের মরণ হবে। পৃথিবীর সব মানুষই মারা যাবে, নবীগণ মারা গেছেন, তোমাদেরও মরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, মান সাল্লা আলাইয়া মা মিন মুসলিমিন ইসাল্লি আলাইয়া আও ইসাল্লামু আলাইয়া, পৃথিবীর যে কোনো পুরুষ নারী যখন আমার উপরে দরুদ পড়ে, রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, তখন আল্লাহ আত্মা আমাকে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি তার দরুদের উত্তর দিয়ে থাকি। তাহলে তিনি মারা গেছেন, কেউ দরুদ পড়লে আত্মা তার ভিতরে ফেরত দেওয়া হয়, তারপরে তিনি উত্তর দেন। অতএব কবরে তিনি জীবিত আছেন এই কথা মিথ্যা। জীবিত তিনি আছেন আত্মার জগতে, দেহের জগতে নয়। বিচারের দিন তিনি আবার উঠবেন। আবার তিনি এ কথা বলেছেন, বিচারের দিন যখন চেতনা ফিরবে তখন আমি দেখব মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। আমি বলতে পারছি না, তুর পাহাড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, সে অজ্ঞানী কি শেষ, না আসলে তিনি বিচার কিয়ামতের দিনে অজ্ঞান হয়েছেন, এটা আমি বলতে পারছি না। মনে হয় কি তিনি কিয়ামতের দিন অজ্ঞান হননি। আমার যখন চেতনা ফিরল তখন দেখি তিনি চেতনা লাভ করে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে কি তার কিয়ামতের মাঠে তার অজ্ঞান অবস্থা আসেনি? তিনি কি কিয়ামতের দিন তাহলে অজ্ঞান হননি? তা আমি এটা বলতে পারছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত বললেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা ফিরবে, তিনি মারা গেছেন এই কথাই ঠিক। তিনি বলেছেন, আউয়ালা মা ইয়াশাইয়ামুল কিয়ামা ইব্রাহিম, বিচারের মাঠে প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে তখনও তার পরনে কাপড় থাকবে না, এ কথাই ঠিক।